আগের 3টে ভিডিওতে আমি প্রশ্ন বিচিত্রার রিলেশন চ্যাপ্টারের সমস্ত প্রশ্ন করে দিয়েছি। আজকের ভিডিওতে আমি প্রশ্ন বিচিত্রার ফাংশনস চ্যাপ্টারের যে প্রথম পার্টটা আছে এ সেকশন, চিত্রণের প্রাথমিক ধারণা এবং প্রকারভেদ, এই এ সেকশন থেকে আমি কিছুটা প্রশ্ন সলভ করে দেবো এবং এরপরে আমি প্রথমে ফাংশনের এ বি সি যে 3টে সেকশন আছে সেগুলো সলভ করব। তারপরে আমি ঠিক করেছি যে ক্যালকুলাস পোর্শনটা দেবো। তোমরা ভোট দিয়েছিলে, সেখান থেকে ক্যালকুলাস পোর্শনটা বেশি ভোট পড়েছে, তাই ক্যালকুলাস পোর্শনটা দেবো। এবং আমি রেখেছি যে প্রবাবিলিটি যে পার্টটা আছে কোশ্চেন ব্যাংকে, সেখান থেকে বেশিরভাগ প্রশ্নই আমরা এশিয়ান ডেতে সলভ করেছি এবং কিছু কিছু ইউনিক প্রশ্ন আছে সেগুলো নিয়ে একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের একটা ভিডিওতে আমি প্রবাবিলিটি চ্যাপ্টারটা দেবো। ঠিক আছে, তো চলো আজকে এ সেকশনটা শুরু করা যাক ফাংশনের। দেখো টাইপ 1A একের দাগের কোশ্চেনটা কি বলছে, a ইকুয়াল টু 1 2 3, b ইকুয়াল টু 4 5 6 7 এবং f হচ্ছে a থেকে b চিত্রণটি এই দ্বারা সংজ্ঞাত হলে f চিত্রণটি কি হবে, এক এক উপরিচিত্রণ বা কি হবে। তাহলে এখানে দেখো আমরা যদি একটা সেট আঁকি, a সেটটা এটা আর b সেটটা এটা। a সেটে আছে 1 2 3, b সেটে আছে 4 5 6 7। ঠিক আছে, তাহলে 1 কোথায় গেছে 4-এ, 2 কোথায় গেছে 5-এ আর 3 গেছে 6-এ। তাহলে দেখো এখানে 1-এর 2-এর আর 3-এর প্রত্যেকটার একটা করে ইমেজ আছে। তার মানে যে ডোমেন সেটটা আছে, ক্ষেত্র সেটটা, সেই ক্ষেত্রের প্রত্যেকটার একটা করে ইমেজ আছে। কিন্তু এই যে কোডোমেন আছে, বিটা কোডোমেন, সেই কোডোমেনের যে 7 এলিমেন্ট আছে এটার কোনো প্রি ইমেজ নেই। তার মানে এটা উপরিচিত্রণ হবে না, উপরিচিত্রণ হলো না। এবং দেখো প্রত্যেকটা 1-এরও 1, 4, 2-এর 5, 3-এর 6, এর প্রত্যেকটা আলাদা আলাদা ইউনিক এক একটা করে ইমেজ আছে। তার মানে এটা এক এক চিত্রণ হলো। তাহলে এটা এক এক চিত্রণ হচ্ছে কিন্তু উপরে চিত্রণ নয়, তার মানে এটা হবে না। আর এখানে বলেছে এ বি উভয়, মানে এটা এটা, তো এটাও হবে না। তাহলে এ অপশনটা যেহেতু সঠিক, এক এক চিত্রণ, তাহলে এটা ডি এরটাও হবে না। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম দেখো, 2 এর দাগেরটা কি বলছে, এফ আর থেকে আর একটি চিত্রণ, বলছে এফ এক্স ইকুয়াল টু রুট এক্স দ্বারা সংজ্ঞাত। তাহলে এফ চিত্রণটি কি হবে, তাহলে এফ এক্স ইকুয়াল টু বলেছে রুট এক্স। এবং দেখো যে ক্ষেত্রটা দিয়েছে সেটা হচ্ছে পুরো আর এবং যে পাল্লাটা দিয়েছে সেটাও পুরো আর। তার মানে একটা জিনিস দেখো, এখানে এই যে এক্স এক্স যদি নেগেটিভ হয় তখন রুট এক্স এটা ইমাজিনারি হয়ে যাবে, রাইট? মানে এটা অবাস্তব সংখ্যা হয়ে যাবে, কমপ্লেক্স নাম্বার। তাহলে এই যে আর আছে ডোমেন, এই আর এর যে নেগেটিভ আছে মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত, এর কোনো ইমেজ নেই, ইমেজ নেই। তার মানে এই যে আর আছে তার প্রত্যেকটার, তার মানে এই যে যদি আমরা রিয়েল নাম্বার গুলো নেই, এখানে যদি পজিটিভ রিয়েল নাম্বার গুলো থাকে, এখানে 0 থাকে, এখানে নেগেটিভ থাকে, তাহলে এখানে এই যে আরটা আছে এর কোনো এখানে কিছু নেই। তার মানে এটা তো চিত্রণই হলো না, কারণ দেখো এই যে বাঁদিকে যে ডোমেনটা আছে সেই ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের একটা করে তো ইমেজ থাকা দরকার, তবেই তো আমরা সেটাকে চিত্রণ বলবো। হতে পারে ডান দিকের কোডোমেনের কোনো প্রি ইমেজ নেই, কিন্তু বাঁ দিকে তো সবগুলো থাকা উচিত ছিল, রাইট? তাহলে এটা কোনো চিত্রণই নয়, তাহলে ডি এর অপশনটা হবে সঠিক। ওকে, এটা হবে না, এটা হবে না, এটা হবে না। আশা করি বুঝতে পেরেছো এটা। নেক্সট প্রবলেম 3 এর দাগেরটা কি বলছে দেখো, মনে করো সব x বিলংস টু r এর জন্য f r থেকে r অপেক্ষকটি fx ইকুয়াল টু cos x দ্বারা সংজ্ঞাত। তাহলে f হচ্ছে r থেকে r অপেক্ষকটি কি হবে, এখানে cos x দিয়েছে, fx ইকুয়াল টু cos x। তাহলে আমরা cos x এর গ্রাফ যদি দেখি, এরকম ভাবে এইরকম এরকম গ্রাফ হয়। তাহলে আমরা যদি সিম্পল একটা দাগটা নিয়ে এরকম এক্স অ্যাক্সিসের প্যারালাল, তাহলে দেখবো যে এই গ্রাফটা অনেক জায়গায় ছেদ করছে। তার মানে এই যে ভ্যালুটা আছে ওয়াই এর, এই যে ওয়াই ভ্যালুটা আছে, এটা একটা কিছু ওয়াই ভ্যালু হবে। সেই ওয়াই ভ্যালুটা অনেক জায়গায়, এই অনেক এক্স এর জন্য, এখানে একটা এক্স এর জন্য, এখানে একটা এক্স এর জন্য, এখানে এখানে এরকম এক্স এর জন্য ওই একটাই ওয়াই ভ্যালু হচ্ছে। তাহলে মানে এটা একৈক চিত্রণ নয়। এবং আমরা জানি যে cos x যেটা আছে সেটা হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে হয়, এটা -1 আর এটা +1। তাহলে এর বাইরে অনেক রিয়েল নাম্বার আছে যেগুলোর জন্য কোনো এমন কোনো x নেই যার জন্য
এই একের বাইরে ভ্যালুগুলো নেবে, তার মানে এটা উপরে চিত্রণও হবে না, তার মানে এ বি উভয়ও এটা হবে না, তার মানে ডি অপশনটা হবে সঠিক, কোনোটিই নয়। তার মানে কি cos x একটা অন্তঃচিত্রণ এবং বহু এক চিত্রণ, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে অন্তঃচিত্রণ আর বহু এক চিত্রণ। কখন বহু এক চিত্রণ হবে? কখন? যখন এটা আর থেকে আর এ দেবে, ঠিক আছে। এখানে যদি ডোমেন আর কোডোমেন চেঞ্জ করে দেয় তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যেতে পারে, এটা বহু এক চিত্রণ হয়ে যেতে পারে, বহু এক থেকে এক এক হয়ে যেতে পারে, অন্তঃচিত্রণ থেকে উপরে চিত্রণ হয়ে যাবে যদি আর এর বদলে -1 থেকে 1 দিয়ে দেয়, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, 4 দাগেরটা কি বলছে দেখো, যদি কোনো চিত্রণ কিউ থেকে কিউ পর্যন্ত হয়, কিউ হচ্ছে মূলদ সংখ্যার সেট মানে রেশনাল নাম্বারের সেট, আর fx হচ্ছে 2x + 5 ফর অল x বিলংস টু কিউ দ্বারা সংজ্ঞাত হয়, তাহলে f চিত্রণটি কি হবে? এখানে দেখো fx দিয়েছে 2x + 5 আর f হচ্ছে রেশনাল নাম্বার থেকে রেশনাল নাম্বারে। এবার এই যে লিনিয়ার ফাংশন গুলো আছে, এটা তো লিনিয়ার ফাংশন, x এর পাওয়ার 1, এই ফাংশন গুলো সাধারণত এক এক চিত্রণ হয়, ঠিক আছে। এবারে দেখো আমরা এখানে যদি 2x + 5, আচ্ছা এখানে x1 নিলাম, এখানে 2x2 নিলাম, মানে x1 আর x2 হচ্ছে বিলংস টু কিউ, আমরা এখান থেকে করলাম যে fx1 = fx2, মানে এদের দুজনের যে ইমেজ আছে, f ইমেজ আছে, সেগুলো সমান ধরে নিলাম। তাহলে এখান থেকে কি পাচ্ছি, 5 5 কেটে গেল আর 2 2 ও কেটে গেল, দেখো তাহলে এখানে x1 = x2 হয়ে গেছে। তার মানে দেখো আমরা যদি x1 x2 দুটো আমরা রেশনাল নাম্বার নিলাম এবং দেখলাম যে x1 আর x2 এর জন্য তাদের f ইমেজটাও সমান, এই সমান করলাম, করে দেখলাম যে x1 = x2 চলে আসলো, তার মানে এটা কি এক এক হবে, তার মানে x1 = x2 হলেই তবে fx1 = fx2 হচ্ছে, ঠিক আছে। তার মানে এটা এক এক চিত্রণ। এবার উপরি চিত্রণ হবে কিনা সেটা দেখতে হবে। এবার দেখো আমরা যদি 2x + 5 = y ধরে নিই, y টা হচ্ছে বিলংস টু কিউ, তার মানে x = কি হচ্ছে y - 5/2, এটাও তো বিলংস টু কিউ হবে। তার মানে এই যে x আছে, এই x টা x এর সব ভ্যালুর জন্য আমরা মানে y এর সব ভ্যালুর জন্য একটা করে x পাবো। এই যে ফাংশনটা আছে এমন কোনো রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা নেই যার জন্য এটা আনডিফাইন্ড, নিচে হরে কোনো ব্যাপার নেই, রুটের কোনো ব্যাপার নেই, তার মানে প্রত্যেকটা y এর জন্য একটা করে x পাবো, তার মানে এটা উপরি চিত্রণও হবে, তার মানে সি এর অপশনটা হবে সঠিক, এ বি উভয়ই হবে, ঠিক আছে। এটা হবে না, এটা হবে না, এটাও হবে না, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, 5 দাগেরটা কি বলছে দেখো, মনে করো a r-2 এবং b হচ্ছে r-1, f a থেকে b অপেক্ষক যা fx = x-3/x-2 দ্বারা সংজ্ঞাত, f চিত্রণটি কিরূপ হবে? তাহলে দেখো এখানে বলেছে a হচ্ছে r-2 আর b হচ্ছে r-1, ঠিক আছে। তার মানে এখানে দেখো এই যে fx দিয়েছে x-2 আছে, তাহলে এই x-2 x যদি 2 হয় তাহলে এটা আনডিফাইন্ড হয়ে যাবে, নিচে 0 হয়ে যাবে, তাই জন্য দেখো a ফাংশন a সেটটা দিয়েছে r-2। তাহলে আমরা যদি এটাকে দেখি যে এটা আবার x1 x2-2 x2-3/x2-2, তাহলে x1 x2 ধরে নিলাম, f of x1 আর = f of x2 করলাম, দেখবো এবার হবে কিনা যে x1 = x2 একটাই সলিউশন আসছে কিনা। তো এটা দেখো r-2 আর r-1 আছে, ওকে। তো এখানে গুণ করছি x1 x2 - 2x1 আর এখানে হচ্ছে আচ্ছা x1 x2 - 2x1, তারপর হচ্ছে -3x2 + 6 আর এখানে হচ্ছে x1 x2 - 3x1 - 2x2 + 6, এখানে দেখো x1 x2 আর 6 টা কেটে যাচ্ছে, তাহলে এখানে 2x1 আছে আর এখানে 3x1 আছে, এই 3x1 টাকে এপাশে নিয়ে আসলাম, তাহলে +3x1 - 2x1, এখানে 3x2 আছে, 3x2 - 2x2, তাহলে দেখো এখান থেকে x1 = x2 পাচ্ছি, তার মানে এটাও 1 1 ফাংশন, ঠিক আছে। এবার উপরি চিত্রণটা হবে কিনা দেখবো, তাহলে x-3/x-2 = y ধরবো, তাহলে এখানে পাচ্ছি x-3 = xy - 2y। এবার x টাকে y এর ফাংশন রূপে
প্রকাশ করব। তাহলে এক্স মাইনাস এক্স ওয়াই, এই ডান দিকে যে এক্স ওয়াইটা আছে এটাকে নিয়ে গেলাম এক্স ওয়াই, আর এটা হচ্ছে 3 মাইনাস 2y। তাহলে এখান থেকে এক্স কমন নিলে 1 মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 মাইনাস 2y। তাহলে দেখো এখান থেকে পাচ্ছি এক্স ইকুয়াল টু 3 মাইনাস 2y ডিভাইডেড বাই 1 মাইনাস ওয়াই। এবার দেখো এই যে ফাংশনটা এসেছে, এই ফাংশনটা 1 নিচে হচ্ছে হরে আছে 1 মাইনাস ওয়াই আছে, তাহলে এই ফাংশনটায় ওয়াই যদি 1 হয় তাহলে এক্স এর একটা আনডিফাইন্ড ভ্যালু চলে আসবে। কিন্তু দেখো এখানে যে ডোমেনটা দিয়েছে, মানে রেঞ্জটা দিয়েছে, সেটা থেকে 1 এলিমেন্টটা বাদ দিয়ে দিয়েছে। তার মানে এমন কোনো ওয়াই নেই যার জন্য এইটা এক্স এর কোনো ভ্যালু পাবো না, একমাত্র 1 ছিল, সেটা 1টা বাদ দিয়ে দিয়েছে। তার মানে এটাও উপরে চিত্রণ হবে এবং একক চিত্রণও হবে, তার মানে সি এর অপশনটা সঠিক। ঠিক আছে, তার মানে দেখলে একটা যদি রেশনাল ফাংশন হয়, উপরে একটা ফাংশন আর নিচে একটা ফাংশন যদি ডিভাইড দিয়ে দেওয়া থাকে, তাহলে উপরের ফাংশনটাও যদি লিনিয়ার হয়, নিচের ফাংশনটাও যদি লিনিয়ার হয়, তাহলে সেটা এক এক এবং উপরি চিত্রণ হবে। তার জন্য এইখানে তোমাকে দেখে নিতে হবে যে এই ফাংশনটাও মানে সংজ্ঞার অঞ্চলে এখান থেকে এই 2টা বাদ দিয়ে দিয়েছে এবং যেখানে এইটা ছিল এখান থেকেও 1 বাদ দিয়ে দিয়েছে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 6 দাগেটা কি বলছে দেখো, এফ হচ্ছে এন থেকে এন এ একটা চিত্রণ যেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 দ্বারা সংজ্ঞাত। তাহলে এফ চিত্রণটি কি হবে? এখন তুমি দেখো এটা এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এবার এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে এবং ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বারে, তাহলে এক্স এর জায়গায় যদি 1 বসাই তাহলে 1 প্লাস 1 প্লাস 1 3 হচ্ছে। তাহলে 1 প্রথম 1 বসালে 3 হচ্ছে, তাহলে 3 থেকে এই 3টা হচ্ছে এন হচ্ছে কোডোমেনের মধ্যে আছে, তাহলে এই 1টাও তো এন কোডোমেনের মধ্যে আছে, কিন্তু 1 এর জন্য কোনো এমন কোনো এক্স নেই যার জন্য এফ এক্স ইকুয়াল টু 1 হবে, এফ এক্স ইকুয়াল টু 1 হবে, এমন কোনো এক্স নেই, এমন কোনো এক্স নেই। ঠিক আছে, তার মানে এটা উপরি চিত্রণ হলো না এবং এখানে এক এক উপরি চিত্রণ দিয়েছে, এটাও হবে না। তাহলে এক এক হতে পারে বা কোনোটিই নয় হতে পারে। তাহলে এটা এক এক যদি আমরা চেক করি, তাহলে x1 হোল স্কোয়ার প্লাস x1 প্লাস 1, আর এখানে x2 হোল স্কোয়ার প্লাস x2 প্লাস 1, এখানে 1 1 কেটে গেল। দেখো এখানে x1 হোল স্কোয়ার মাইনাস x2 হোল স্কোয়ার আর প্লাস x1 মাইনাস x2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা x1 প্লাস x2 ইন্টু x1 মাইনাস x2 আর এখানে হচ্ছে x1 মাইনাস x2 ইকুয়াল টু 0। তার মানে দেখো এখানে x1 মাইনাস x2 একটা থাকলো আর 1 প্লাস x1 প্লাস x2 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে পাচ্ছি x1 ইকুয়াল টু x2 এবং আর একটা সলিউশন পাচ্ছি যেটা হচ্ছে x1 প্লাস x2 ইকুয়াল টু মাইনাস 1। কিন্তু x1 আর x2 দুটোই তো ন্যাচারাল নাম্বার থেকে আসছে, সেটার ভ্যালু কোনোদিন যোগ করলে মাইনাস 1 আসতে পারে না, রাইট? তার মানে এই একটাই সলিউশন হবে, এটা ডিসকার্ড হয়ে যাচ্ছে, তার মানে এটা এক এক চিত্রণ হবে। ঠিক আছে, ওকে, তার মানে যেহেতু দুটো সলিউশন পাচ্ছি কিন্তু তার মধ্যে একটা ডিসকার্ড হয়ে যাচ্ছে, এটা হতে পারে না বলে, তার মানে একটাই সলিউশন এটা পাচ্ছি, তার মানে এটা এক এক চিত্রণ হবে। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 7 দাগের প্রবলেমটা কি বলছে দেখো, এফ হচ্ছে 0 টু ইনফিনিটি থেকে 0 টু ইনফিনিটি, এফ এক্স হচ্ছে এক্স বাই 1 প্লাস এক্স দ্বারা সংজ্ঞাত, তাহলে এফ কি হবে? তো আমরা প্রথমে x1 বাই 1 প্লাস x1 ইকুয়াল টু x2 বাই 1 প্লাস x2, রাইট? তার মানে fx1 ইকুয়াল টু fx2 ধরে নিলাম। তাহলে এবার দেখবো যে x1 ইকুয়াল টু x2 হচ্ছে কিনা। তাহলে দেখো x1 প্লাস x1 x2 ইকুয়াল টু x2 প্লাস x1 x2, তো এখানে x1 x2 কেটে দিলাম, তো এখান থেকে পাচ্ছি দেখো x1 ইকুয়াল টু x2। তার মানে এটা একৈক চিত্রণ হলো এবং আমি তোমাদের বললাম যে উপরে দেখো লিনিয়ার, নিচেও লিনিয়ার থাকলে এটা একৈক চিত্রণ হবে। এবার দেখতে হবে এটা আমাদের উপরি চিত্রণ হচ্ছে কিনা। তাহলে দেখো আমাদের কোডোমেনটা কি দিয়েছে, ক্লোজ 0 থেকে ওপেন ইনফিনিটি, এবং এটা x বাই 1 প্লাস x, এটা ইকুয়াল টু y ধরলাম, তাহলে x ইকুয়াল টু y প্লাস xy, তার মানে এখানে x কমন নিলে 1 মাইনাস y ইকুয়াল টু y, আর এখান থেকে দেখো x ইকুয়াল টু y বাই 1 মাইনাস y। তাহলে দেখো এখানে y ইকুয়াল টু 1 এটা হলে এর কোনো x নেই, রাইট?
y ইকুয়াল টু 1 হলে x এর কোনো x নেই, তার মানে দেখো x বাই 1 প্লাস x এটা ইকুয়াল টু 1 কোনোদিনই হতে পারে না। তার মানে কি, তার মানে আমরা এই যে কোডোমেনের মধ্যে একটা পেলাম 1 একটা এলিমেন্ট পেলাম যার কোনো উপরে মানে প্রি ইমেজ নেই, প্রাকবিম্ব নেই, তার মানে এটা উপরে চিত্রণ হলো না, তাহলে এটা একৈক কিন্তু উপরে চিত্রণ নয়, তাহলে এ অপশনটা সঠিক হবে। এখানে একৈক এবং উপরি চিত্রণ দিয়েছে, এখানে উপরি চিত্রণ দিয়েছে কিন্তু একৈক নয়, এটা হবে না। একৈক বা উপরি চিত্রণ কোনোটাই নয়, এটাও হবে না, তার মানে এ অপশনটা সঠিক। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো এটা। নেক্সট প্রবলেম, আটার জায়গাটা কি বলছে দেখো, একটি অপেক্ষক এফ আর থেকে আর 2x³ প্লাস 3 দ্বারা সংজ্ঞাত, তাহলে এফ একটি কি হবে? এখানে এফটা দিয়েছে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে এবং fx দিয়েছে ডিফাইন করা হচ্ছে 2x³ প্লাস 3। তাহলে যেহেতু আমরা একৈক কিনা চেক করব, তাহলে fx1 ইকুয়াল টু fx2 ধরে নেব, তাহলে x1 হোল কিউব 2x1 হোল কিউব প্লাস 3 ইকুয়াল টু 2x2 হোল কিউব প্লাস 3। 3 কেটে গেল, 2 ও কেটে গেল, তাহলে এখান থেকে আমরা লিখলাম x1 হোল কিউব মাইনাস x2 হোল কিউব ইকুয়াল টু 0। এবার যে ফ্যাক্টরাইজেশন আছে x1 মাইনাস x2 এটা এবং x1 হোল স্কয়ার প্লাস x1 x2 প্লাস x2 হোল স্কয়ার এটা ইকুয়াল টু 0। এবার দেখো একমাত্র এই দুটোর মধ্যে কোনটা 0 হতে পারে, তোমরা ভেবে বলো, এটা হোল স্কয়ার আছে, এটা হোল স্কয়ার আছে, এটা x1 প্লাস x1 ইনটু x2 আছে, এটা কোনোদিন 0 হতে পারে না, যেহেতু রিয়েল নাম্বার। এই দুটো তো গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, এই দুটো গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, আর এইটা ধরো x1 হোল স্কয়ার আর x2 হোল স্কয়ার এটা তো অলওয়েজ গ্রেটার দ্যান 0, রাইট? আর x1 ইনটু x2 এটাও যদি 0 হয় তাহলে সবগুলো এটা মানে এগুলো গ্রেটার দ্যান 0, আর এটা যদি ইকুয়াল টু 0 হয় তাহলে এইটা একমাত্র 0 হতে গেলে এই তিনটেকেই একমাত্র 0 হতে হবে, তাহলে x1 ইকুয়াল টু x2 এমনি হয়ে যাচ্ছে, মানে সেখানে 0 হয়ে যাচ্ছে, x1 আর x2 আলাদা থাকছে না, রাইট? তার মানে এটা 0 হতে পারে না, তার মানে এটা 0 হবে, তার মানে x1 ইকুয়াল টু x2 হবে। ঠিক আছে, এবারে তাহলে এটা একৈক চিত্রণ হলো, তাহলে এটা একৈক চিত্রণ হলো, এবার উপরি চিত্রণ হবে কিনা আমাদেরকে দেখতে হবে। তো এটাকে উপরি চিত্রণ হওয়ার জন্য আমরা চেক করব, দেখো 2x³ প্লাস 3 আছে, এবার যেহেতু f r থেকে r আছে তার মানে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এবার একবার x এর জায়গায় মাইনাস ইনফিনিটি বসালাম, তার মানে আমরা একদম নিচের যে রিয়েল নাম্বারটা আছে সেটাকে দিয়ে চেক করলাম, তো মাইনাস ইনফিনিটি বসালে মাইনাস ইনফিনিটি হোল কিউব করলে সেই মাইনাস ইনফিনিটিই থাকবে, মাইনাস ইনফিনিটির জন্য এই কোডোমেনের আর এর মাইনাস ইনফিনিটি হচ্ছে, এবার ইনফিনিটি বসালে এটা ইনফিনিটি কিউব প্লাস 3 সেটাও ইনফিনিটি থাকবে, রাইট? তার মানে এটা পুরো 8টাই হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এটা উপরে চিত্রণও হবে, তার মানে সি এর অপশনটা সঠিক, তার মানে এটা হচ্ছে উভয় এক এক এবং উপরে চিত্রণ উভয়। ঠিক আছে, ডি অপশনটা হবে না, বিটা তো হবে না, এটা তো হবে না, কারণ এই দুটো একসাথে হচ্ছে। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, 9 জায়গাটা কি বলছে দেখো, এফ আর থেকে আর চিত্রণটি fx ইকুয়াল টু মড x প্লাস x, x বিলংস টু আর রূপে সংজ্ঞাত হলে এফ চিত্রণটি কি হবে? তো fx দিয়েছে, f হচ্ছে আর থেকে আর রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে, fx ইকুয়াল টু মড x প্লাস x, এটাকে আমাদেরকে দুভাগে ভাগ করতে হবে, যখন x হচ্ছে লেস দ্যান 0, x লেস দ্যান 0 হলে মড xটা কি হবে, মাইনাস x হবে, ওটাকে পজিটিভ করার জন্য, মানে ধরো x হচ্ছে -1, তার মানে -1 বসালে মডের মধ্যে 1 দেবে, তো -1 যদি x হয় তাহলে x এর আগে আরেকটা মাইনাস দিলাম, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1 হয়ে গেল। ঠিক আছে, তাহলে -x আর এখানে তো প্লাস x আছেই, আর যদি x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয় তাহলে মড xটা xই থাকবে, তাহলে x প্লাস x, তাহলে x হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাহলে fx টা আলটিমেটলি কি পাচ্ছি, এটা হচ্ছে 0 যখন x লেস দ্যান 0 আর হচ্ছে 2x যখন x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে দেখো যত x আছে লেস দ্যান 0, তার মানে x যদি বিলংস টু মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত হয় এর জন্য fx ইকুয়াল টু 0 হচ্ছে, তার মানে এতগুলো রিয়েল নাম্বার আছে, অসংখ্য রিয়েল নাম্বারের জন্য একটাই ইমেজ হচ্ছে 0, তার মানে এটা একৈক চিত্রণ নয়, তাহলে এটা একৈক হবে না। এবার উপরি চিত্রণ হচ্ছে কিনা দেখি, দেখো পুরো r থেকে r পর্যন্ত দিয়েছে, ঠিক আছে, তাহলে দেখো x লেস দ্যান 0 এর জন্য 0 হচ্ছে এবং x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এর জন্য 2x হচ্ছে, তাহলে এই 2x
এই 2x টা তো একটা লিনিয়ার ফাংশন, এবং যেহেতু এটা x গ্রেটার দেন ইকুয়াল টু 0 এর জন্য, রাইট, তার মানে x যদি লেস দেন 0 হয়, এটা 0 ছিল x লেস দেন 0 এর জন্য, আর এটা 2x, তার মানে এই যে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত এইটা হবে ইমেজগুলোর সেট, রাইট। তার মানে x যে লেস দেন 0 আছে, তার মানে আর কোডোমেনের মধ্যে যে এই যে মাইনাস ইনফিনিটি থেকে 0 আছে, এগুলোর জন্য কোনো প্রি ইমেজ থাকবে না, তার মানে এটা উপরি চিত্রণ হবে না। তার মানে একই কিন্তু উপরি চিত্রণ দিয়েছে, তার মানে এটাও হবে না, তার মানে ডি এর অপশনটা সঠিক। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 10 দাগেরটা কি বলছে দেখো, মনে করি f(x) mod x into x চিত্রণ f r থেকে r সংজ্ঞাত হলে f চিত্রণটি কি হবে। তাহলে দেখো এখানে দিয়েছে f(x) mod x into x, তাহলে f হচ্ছে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে আছে। ঠিক আছে, তাহলে এটার সংজ্ঞাটা কি হবে, f(x) এখানে দেখো মাইনাস x into x হবে যখন x লেস দেন 0, আর x into x হবে যখন x গ্রেটার দেন ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে পাচ্ছি মাইনাস এক্স স্কোয়ার যখন এক্স লেস দেন 0, আর এক্স স্কোয়ার যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0। এবার দেখো এক্স যখন লেস দেন ইকুয়াল টু 0 হলো, তখন মাইনাস এক্স স্কোয়ার, তার মানে এইটা এরকম হবে, মাইনাসের দিকে হবে, এবং যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0 তখন মানে এরকম হবে। এটা হচ্ছে এক্স স্কোয়ারের গ্রাফ এরকম। ঠিক আছে, তাহলে এই যে এক্স স্কোয়ারের গ্রাফটা আছে তার মধ্যে থেকে এইটা শুধু মুছে যাবে, তার মানে এইটা এরকম ভাবে মুছে দিলাম। ঠিক আছে, তারপর এখানে এটা মাইনাস এক্স স্কোয়ার হবে এরকম গ্রাফটা, তার মানে এটা দেখো এটা ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, এটাও ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, তার মানে এইটা যে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল যদি একটা গ্রাফ লাইন ড্র করি, তার মানে এটা দেখো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত পুরোটাই যাচ্ছে, তার মানে এটা উপরি চিত্রণ হবে। এবং দেখো যদি এক্স অ্যাক্সিসের প্যারালাল একটা গ্রাফ ড্র করি, তাহলে সেটা দেখো একবারই ছেদ করছে এটাকে। ঠিক আছে, তাহলে এটা 1 এবং উপরি চিত্রণ দুটোই হবে। এখানে উপরি চিত্রণ দিয়েছে 1 1 9 দিয়েছে, এটা এখানে 1 1 দিয়েছে, উপরি চিত্রণ 9 দিয়েছে, তাহলে এটা হবে না, এটা হবে না। আর বাইজেক্টিভ হবে, মানে 1 1 উপরি চিত্রণ মানে বাইজেক্টিভ, তাহলে এটাও হবে না। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। এটা থিওরিটিক্যালি যে প্রুফ করতে হবে, যে একটা ধরো x1 আর x2 নিলাম, তার জন্য fx1 আর fx2 ইকুয়াল করে আমাদেরকে দেখাতে হবে, সেটা তিনটে ভাগে ভাগ করতে হবে। দেখো একবার এই x1 আর x2 যদি সবই লেস দ্যান 0 হয়, আবার x1 x2 যদি সবই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়, এরকম ভাবে নিতে হবে। আর একটা x1 গ্রেটার দ্যান 0 বা x2 লেস দ্যান 0, বা এরকমও নিতে পারো। এইটার আর একটা ফর্ম যদি নাও, x1 লেস দ্যান 0 আর x2 হচ্ছে গ্রেটার দ্যান 0, কোনোটাতেই দেখবে তিনটের, এটা একটা কেস, এটা সেকেন্ড কেস, এটা থার্ড কেস, এই দুটোর মধ্যে কোনোটাতেই দেখবে আসবে না। ঠিক আছে, এবং যখন উপরি চিত্রণ দেখাবে তখন এরকম x লেস দ্যান 0 x গ্রেটার দ্যান 0 এর জন্য নিতে হবে। ঠিক আছে, কারণ দেখো এটা x লেস দ্যান 0 এর জন্য এইটা, আর x গ্রেটার দ্যান 0 এর জন্য এই গ্রাফটা। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। তোমরা এই থিওরিটিক্যাল যে প্রুফটা আছে সেটা তোমরা করে আমাকে কমেন্ট সেকশনে জানাবে পারছো কিনা। যদি না পারো তাহলে এটা আমি আলাদা করে আরেকটা ভিডিও করে আমি তোমাদেরকে বলে দেবো। ওকে, নেক্সট প্রবলেম 11 দাগেটা কি বলছে দেখো, একটি অপেক্ষক f z থেকে z নিম্নরূপে সংজ্ঞাত, যে fx ইকুয়াল টু 2x যখন x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, আর মাইনাস 2x প্লাস 1 যখন x লেস দ্যান 0। তাহলে বলছে fx অপেক্ষকটি একটি এক এক চিত্রণ কিন্তু বাইজেক্টিভ নয়, fx অপেক্ষকটি সাবজেক্টিভ কিন্তু বাইজেক্টিভ নয়। ঠিক আছে, তার মানে দেখো এখানে 1 1 এবং উপরি চিত্রণ চেক করতে হবে। তাহলে x গ্রেটার দ্যান 0 এর জন্য কি আছে, এখানে z থেকে z আছে। ঠিক আছে, তাহলে f হচ্ছে ইন্টিজার থেকে ইন্টিজারে, তো x গ্রেটার দ্যান 0 এর জন্য 2x আছে, তার মানে x ধরো আমরা নিলাম x গ্রেটার দ্যান 0, তার মানে 1 নিলাম, বা 0 নিতে পারি। x 0 এর জন্য দেখো fx 0 হচ্ছে, তাহলে x 1 এর জন্য দেখো fx হচ্ছে 2x মানে 2 হচ্ছে, তার মানে এই যে 1টা z এর মধ্যে আছে, এই 1 এর কোনো প্রি ইমেজ নেই, মানে এমন কোনো x নেই যাতে fx ইকুয়াল টু 1 হয়, কারণ fx ইকুয়াল টু 1 মানে 2x ইকুয়াল টু 1, তার মানে x ইকুয়াল টু হাফ, তার মানে এই হাফটা তো z এর মধ্যে নেই, এটা তো q এর মধ্যে আছে। ঠিক, তার মানে 1 এর কোনো প্রি ইমেজ নেই, তার মানে এটা উপরি চিত্রণ হলো না বা সাবজেক্টিভ হলো না, রাইট। এবার এটাকে দেখতে হবে 1 1 হচ্ছে কিনা।
তাহলে দেখো এক্স গ্রেটার দেন জিরোর জন্য 0 জন্য 0 হচ্ছে, 1 এর জন্য 2 হচ্ছে, 2 এর জন্য 4 হচ্ছে। তো এখানে পজিটিভের জন্য ঠিক আছে। এবার নেগেটিভের জন্য একবার চেক করি, এক্স লেস দেন জিরোর জন্য। তো এক্স লেস দেন জিরো মানে -1, তা -1 এর জন্য কি হবে, -1 ইন্টু -2 প্লাস 1, তার মানে এটা 2 প্লাস 1 মানে 3, 2 প্লাস 1 মানে 3 ইকুয়াল টু 3। ঠিক আছে, এবার এক্স 2 এর জন্য কি হবে, এখানে দেখো এইখানে 2x আছে, এগুলো হচ্ছে সব ইভেন নাম্বার গুলো হচ্ছে 0 2 4, আর এখানে দেখো সব অড নাম্বার গুলো হবে। -1 এর জন্য দেখো 3 হচ্ছে, কিন্তু 1 টা অলওয়েজ বাদই যাচ্ছে, এবং অবশ্যই এর মধ্যে যে নেগেটিভ নাম্বার গুলো আছে সেগুলোও বাদ চলে যাচ্ছে। জেড এর মধ্যে যে জেড নেগেটিভ গুলো আছে সেগুলোও বাদ চলে যাচ্ছে, এটার জন্য উপরিচিত্রণ হচ্ছে না। এবার দেখো -1 এর জন্য এটা কত হচ্ছে, -2 -1, তার মানে +2 আর +1 মানে 3, আর -2 এর জন্য -2 ইন্টু -2 প্লাস 1 মানে 5। তো এটার জন্য এরপরে 7 হবে, এরপরে 9 হবে, এগুলোর জন্য সব একটা একটা করে আসছে, দুটো কোনোটাই ওভারল্যাপ করছে না। ঠিক আছে, তার মানে এটা এক এক চিত্রণ হবে কিন্তু বাইজেক্টিভ হবে না, কারণ উপরিচিত্রণ হলো না। তাহলে এটা এক এক চিত্রণ বটে কিন্তু বাইজেক্টিভ নয়, তাহলে এটা ঠিক হবে, এটা সত্য বিবৃতি। আর দ্বিতীয়টা কি বলছে, সাবজেক্টিভ কিন্তু বাইজেক্টিভ নয়। সাবজেক্টিভ মানে উপরিচিত্রণ কিন্তু বাইজেক্টিভ নয়, মানে এক এক হচ্ছে না বলে উপরিচিত্রণ হলো, কিন্তু এক এক হচ্ছে না মানে বাইজেক্টিভ হচ্ছে না, কিন্তু এটা তো সাবজেক্টিভ হচ্ছে না, তার মানে এটা ভুল, উপরেরটা ঠিক। তাহলে এক সত্য দুই মিথ্যা, তাহলে এই অপশনটা সঠিক। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম। তাহলে 12 দাগের অঙ্কটা কি বলছে দেখো, মনে করি এফ এন থেকে এন, এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, চিত্রটি নিম্নরূপে সংজ্ঞাত, যখন এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1 যখন এক্স বিজোড় সংখ্যা, আর এক্স মাইনাস 1 যখন এক্স জোড় সংখ্যা। তাহলে এফ চিত্রণটি কি হবে, তাহলে এফ দিয়েছে ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বারে। তাহলে দেখো এক্স প্লাস 1 কখন হবে, যখন এক্স হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে এক্স যদি বিজোড় সংখ্যা হয় তাহলে এক্স প্লাস 1 হয়ে যাবে জোড় সংখ্যা। ঠিক আছে, আর এক্স যখন জোড় সংখ্যা তখন এক্স মাইনাস 1 হয়ে যাবে বিজোড় সংখ্যা, বিজোড় হয়ে যাবে যখন এক্স জোড় হবে। তাহলে দেখো এই যে জোড় আর বিজোড় সব সংখ্যাগুলোই তাহলে কভার হয়ে গেল। এবার দেখি কোনোভাবে 0 আর 1 টন এইসব প্রথম সংখ্যাগুলো যদি কোনোভাবে মিস করে যায়, তাহলে এটা এক এক মানে এক এক চিত্রণ হলো। কারণ দেখো এখানে এক্স প্লাস 1 করলে জোড় গুলো এসে যাবে, আর এক্স মাইনাস 1 করলে বিজোড় গুলো এসে যাবে। তাহলে এন এর মধ্যে আমাদের আছে 0 1, আচ্ছা সরি 1 2 3 4 থেকে আছে 1 2 3 4। তাহলে 1 যদি নেই, 1 হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে 1 প্লাস 1 2 হলো, তাহলে এফ অফ 1 হচ্ছে 2। এবার এফ অফ 2 কি হবে, এটা এক্স হচ্ছে জোড় মানে 2 জোড়, তার মানে এক্স মাইনাস 1 হবে, তাহলে 2 মাইনাস 1 মানে এটা 1 হবে, তাহলে 1 হয়ে গেল, 2 ও হয়ে গেল। এবার দেখো এফ অফ 3 কি হবে, এটা বিজোড় সংখ্যা, তাহলে 3 হবে, 3 প্লাস 1 মানে 4, আর এফ অফ 4 হবে এক্স মাইনাস 1 মানে 3। তাহলে এভাবে এফ অফ 2n এটা হবে 2n প্লাস 1, আর এফ অফ 2n প্লাস 1 সরি 2n টা হবে 2n মাইনাস 1, 2n মাইনাস 1, আর এটা 2n প্লাস 1 টা কি হবে 2n প্লাস 2। ঠিক আছে, তাহলে এখানে দেখো সবগুলোই ন্যাচারাল নাম্বার মোটামুটি কভার হয়ে যাচ্ছে। এখানে n এর জায়গায় 1 বসালে দেখো এইটা হবে, আর এখানে n এর জায়গায় 1 বসালে 2n প্লাস 1 মানে 3 হচ্ছে, তাহলে এটা হচ্ছে কত হচ্ছে 2 প্লাস 2 4। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস বাদ চলে যাচ্ছে 2n, আচ্ছা মাইনাস 1 করে দেওয়া যাক, এখানে মাইনাস 1 করে দিলে তো n এর জায়গায় 1 বসালে এখানে 2 হচ্ছে, n এর জায়গায় 1 বসালে 1 হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা n মাইনাস 2 n প্লাস 2n প্লাস 2 করলে হবে না, এটা হবে 2n, এটাই হবে 2n। তার মানে এখানে n এর জায়গায় 1 বসিয়ে দেখো 2 ইন্টু 1 মানে 2, তাহলে 2 ইন্টু 1 মাইনাস 1 মানে 1 হচ্ছে, আর এখানে n এর জায়গায় 1 বসালে 2 মাইনাস 1 মানে 1, আর এখানে 2 ইন্টু 1 মানে 2। ঠিক আছে, তাহলে এটাই হবে, তার মানে এটা এক একও হচ্ছে এবং উপরিচিত্রণও হচ্ছে। তার মানে বহু এক বলেছে, এটা হবে না। পরিব্যাপ্ত মানে উপরিচিত্রণ আর কি, এক এক এবং পরিব্যাপ্ত মানে এটাই হবে। ঠিক আছে, পরিব্যাপ্ত মানে উপরিচিত্রণ, বহু এক তো হবে না, অন্তঃচিত্রণও হচ্ছে না, এক এক এবং অন্তঃচিত্রণ তো হচ্ছে না, তাহলে এটাও হবে, তাহলে বি এর অপশনটা হবে সঠিক।
ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট এবং লাস্ট যে প্রবলেম, 13 দাগের প্রবলেমটা দেখো। 13 দাগেরটা কি বলছে? বক্তব্য এ বলছে বৃহত্তম সংখ্যা অপেক্ষক এফ আর থেকে আর, যেখানে এফ এক্স ইকুয়াল টু বক্স এক্স দ্বারা সংজ্ঞাত হলে এফ এক্স উপরিচিত্রণ হবে না। আচ্ছা, তারপরে বলছে কারণ একটি অপেক্ষক এফ এক্স থেকে ওয়াই একৈক চিত্রণ হবে যদি এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি ইমপ্লাই করে এফ এ ইকুয়াল টু বি হয়। নিচে কোন বিকল্পটিকে প্রদত্ত বক্তব্য এ ও কারণটি আর সঠিকভাবে ব্যাখ্যা করে? তাহলে দেখো, এখানে বলছে বৃহত্তম পূর্ণ সংখ্যা অপেক্ষক বক্স এক্স হচ্ছে উপরিচিত্রণ হবে না। তো আমরা জানি যে বক্স এক্স এর গ্রাফটা হয় এরকম। বক্স এক্স মানে বৃহত্তম পূর্ণ সংখ্যা, মানে এক্স এর থেকে এটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু এক্স, এক্স মানে বৃহত্তম পূর্ণ সংখ্যা। তার মানে এখানে দেখো এইটা কিরকম ফাংশন হয়, এটা প্রথমে 0 থেকে 1 পর্যন্ত এটা 0 থাকে, তারপরে 1 এ যেই চলে যায় সেটা 1 হয়, রাইট? এবার 1 থেকে 2 এর আগে পর্যন্ত 1 থাকে, তারপরে আবার 2 থেকে 3 পর্যন্ত থাকে। মানে এটা হচ্ছে স্টেপ ফাংশনের মতো, ঠিক আছে, এরকম স্টেপ ফাংশন। ওকে, তাহলে দেখো এইটা যে স্টেপ ফাংশন আছে এটা বলছে উপরিচিত্রণ হবে না। উপরিচিত্রণ হবে না মানে বলতে চাইছে যে এমন কোনো আর এর মধ্যে এমন কোনো এলিমেন্ট থাকবে যেটার কোনো প্রি ইমেজ নেই, ঠিক? তার মানে দেখো এখানে দেখো, এইখানে শুধুমাত্র যে জেড গুলো আছে মানে ইন্টিজার গুলো আছে সেগুলোই একমাত্র চিত্রণ মানে ইমেজ হচ্ছে। মানে এই যে এক্স হচ্ছে বিলংস টু, যদি ধরো 2 থেকে 3 পর্যন্ত থাকছে, তো এর জন্য বক্স এক্স পুরোটা তো 2 হচ্ছে। তার মানে 2 থেকে 3 এর মধ্যে যত রিয়েল নাম্বার আছে সবার জন্য 2 হচ্ছে। তার মানে আলটিমেটলি এই যে বক্স এক্স আছে এটার রেঞ্জ হচ্ছে জেড, ঠিক আছে? তার মানে সেটা তো সাবসেট অফ আর, রাইট? তার মানে সবগুলো আর এর জন্য একটা করে প্রি ইমেজ পাওয়া যাচ্ছে না সবগুলো রিয়েল নাম্বারের জন্য। তার মানে এটা উপরিচিত্রণ হবে না, এটা সত্য, ঠিক আছে? এবার বলছে তার কারণ, বলছে এখানে একৈক চিত্রণের কথা দিয়েছে এবং এটাও সত্য, কিন্তু এটাও সত্য কারণ এফ অফ এ ইকুয়াল টু যদি এফ অফ বি হয়, সেখান থেকে যদি ইমপ্লাই করে এ ইকুয়াল টু বি, তবেই সেটা একৈক হয়। তাহলে দুটোই সত্য, কিন্তু এটা এটার সঠিক ব্যাখ্যা নয়, কারণ এখানে উপরিচিত্রণের ব্যাপারে দিয়েছে আর এখানে একৈক চিত্রণের ব্যাপারে দিয়েছে। তার মানে এ ও আর পৃথকভাবে সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা এটা হবে না, কারণ একটাতে উপরিচিত্রণ দিয়েছে, একটাতে একৈক চিত্রণ দিয়েছে। তাহলে বি এর অপশনটা হবে সঠিক। বলছে এ ও আর পৃথকভাবে সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়, ঠিক আছে? তাহলে এইটা হবে একমাত্র সঠিক। এখানে দিয়েছে আর মিথ্যা, এখানে দিয়েছে এ মিথ্যা, তাহলে এই দুটো হবে না, ঠিক আছে? আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি তোমরা কিছু শিখতে পেরেছো। যদি কিছু শিখে থাকো এবং ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা ভিডিওটিতে একটি লাইক দেবে এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। এবং খুব শীঘ্রই আমি ফাংশনের বাকি পার্টগুলো করে তারপরে ক্যালকুলাসটা স্টার্ট করব। তো তোমরা তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই বাই।